অনেক জায়গায় জুনিয়র ডেভেলপার আসলে নিচ্ছে না। সো এটার রিজনটা হচ্ছে একজন জুনিয়র ডেভেলপারকে ট্রেন করতে যে টাইমটা দেওয়া লাগে বা একজন জুনিয়র ডেভেলপার থেকে আমাকে যে আউটপুটটা পাবো এর 3 ভাগের 1 ভাগ সময় দিয়ে আমি যে এই টুলগুলো আছে বেটার করতে এবং সিনিয়রকে বেটার করতে। কারণ তার কারণ হচ্ছে জুনিয়রের জন্য টাইম ইনভেস্ট করতে কেউ চায় না। এক্সেপশন মানে তা না, অনেকে নিজেদের মতো তোমার হচ্ছে রিসোর্স তৈরি করতে চায়, বাট ফ্যাক্ট হচ্ছে এটা হারটা অনেকটা কম। তুমি যদি খেয়াল করে দেখবা জব যেগুলো আছে জুনিয়র ডেভেলপারের পোস্ট খুবই কম। আমি কথা কেন বলতেছি, তোমরা হয়তো অনেক চিন্তা করতেছো মাস্টার থেকে বের হবো জবে শিখে নেবো, বাট এটা আজ থেকে 5-10 বছর আগে থেকে ঠিক ছিল, কারণ কি মার্কেটে এতটা স্যাচুরেটেড ছিল না। এখন এত সিএসসি গ্রাজুয়েট বের হচ্ছে আর এত তোমার হচ্ছে শেখার স্কোপ আছে, তোমার থেকে বাকিরা অনেক বেশি স্কিলফুল, এটা মাথায় রাখবা। সো তুমি যখন মার্কেট থেকে বের হচ্ছো এটা বল চিন্তা করিও না আমি তুমি ফ্রেশ এসে বের হচ্ছো, তোমাকে স্কিল নিয়ে বের হতে হবে, কিছু করার নাই। স্কিল নিয়ে বের হতে কিছু করার নাই। তো তুমি যখন যেন একটা কয়েকটা ইংলিশের মার্কেট থেকে বের হওয়ার আগে যেন শেষ করতে পারো এবং তুমি যেন একটা কোম্পানি জয়েন করার সাথে সাথে তাদের প্রোডাকশন লেভেলের কোড যেন তুমি কাজ করতে পারো, তোমাকে যেন নতুন করে গেট শিখতে না হয়, তোমাকে যেন এক্সএমএল ব্যাপারগুলো বা কম্পোজের ব্যাপারগুলো নতুন শিখতে না হয়, তোমাকে যেন ট্রেনিং এর কনসেপ্ট শিখে না লাগে, তুমি যেন ডিজাইন বেসিক ডিজাইন প্যাটার্ন যেন তুমি জানো, সিঙ্গেল রুম প্যাটার্ন কিভাবে কাজ করে, ফ্যাক্টরি প্যাটার্ন কিভাবে কাজ করে, এইগুলো যেন অবজারভেবল প্যাটার্ন কিভাবে কাজ করে, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো তো বেসিক। এখন আমরা হচ্ছে চিন্তা করতেছি যে এগুলো তো অনেক কিছু আমাদের পড়ে না, বাট ফ্যাক্ট হচ্ছে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মধ্যে ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে অনেক কিছু দেখানো হয়। আমাদেরও আছে কিনা ধরুন আমি অনেক কিছু শেষ করছি। তো ফ্যাক্ট হচ্ছে এগুলো তোমাকে তোমার প্রয়োজনে এগুলো শিখে নিতে হবে। তো এই কারণে একটু ট্রাই করো, এফোর্ট দাও, অনেক একটা ভালো টার্গেট এখান থেকে চলে আসবে। আচ্ছা আমাদের কাজে ফিরে যাই। সো আমাদের এখানে মধ্যে আমাদের অনেক লং রানিং কাজ করা লাগে। এখন লং রানিং কাজ কি জন্য লাগতে পারে? ফর एग्जांपल তুমি একটা ইনফরমেশন একটা ছবি ডাউনলোড করবা, কি করবে, একটা ছবি ডাউনলোড করবা। ডাউনলোড করতে গেলে বড় ছবি যদি হয়, বড় যদি ফাইল ফর एग्जांपल তুমি মুভি ডাউনলোড করবে, তুমি একটা মুভি ডাউনলোডের একটা অ্যাপ বানাবা, তাহলে যেটা হবে সেই ডাউনলোডটা তো করতে সময় লাগবে, ঠিক কি না? এটা লং রানিং কাজ না। তাহলে যেমন ধরো তুমি এমন একটা মেকানিজম করবা যে যখন ইন্টারনেটে কানেক্ট হবে তোমার অ্যাপের ডাটাগুলো সার্ভারের সাথে সিঙ্ক হবে, কারণ ডেটা অনেক বেশি, সার্ভার নেটওয়ার্ক কল হচ্ছে না, একটা নেটওয়ার্কের মধ্যে পাস হচ্ছে না বড়, এটা সময় লাগবে। এটা ইন্টারনেট দিয়ে যাচ্ছে জিনিসটা সমস্যা তুমি রেজাল্ট পাবো না। দেন যদি বলি তোমরা হ্যাভি কম্পিটিশন, ধরো তুমি এআই নিয়ে করতে চাচ্ছ, তুমি একটা ফেস রিকগনিশন করতে চাচ্ছ, যেটা ফেসের সাথে ইমেজ প্রসেসিং করতেছো, কিন্তু একটা হ্যাভি কম্পিটিশন করতেছো, অথবা তুমি ডেটাবেসের মধ্যে অফলাইন অনলাইনে তো পারবে, তুমি যদি ডেটাবেস করতে যাও তো আমাদের অ্যাপের মধ্যে আমরা এসকিউএল ডেটাবেস ইউজ করতে পারবো। এসকিউএল আমাদের অ্যাপের মধ্যে এমবেড থাকে, অথবা তোমাকে সার্ভারে যেতে হবে, তুমি অ্যাপের সাথে দিয়ে দিতে পারো যার ডেটাবেস। আমরা নেক্সট ক্লাসে আগের ক্লাসে আমরা সেটা দেখব, আগের ক্লাস তুমি ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, সো এই যে ডেটাবেসে একটা অপারেশন করতে যাচ্ছ, তুমি ডাটা রিড করবা, তোমার একসাথে মনে করে তুমি ফর एग्जांपल তুমি একটা ডিকশনারি অ্যাপের মধ্যে একটা ওয়ার্ড সার্চ করবা, এখন ওয়ার্ড আছে মনে 50,000, সার্চিং এর সময় লাগবে না, সমস্যা কিন্তু হয়ে যাবে। এই যে একটা টাইম লাগতেছে, এই লং রানিং টাস্কগুলো আমাকে একটু সেপারেট ওয়েতে হ্যান্ডেল করা লাগে। কেন? কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড যখন একটা অ্যাপ রান করে একটা সিঙ্গেল থ্রেড চলে, আমরা যেটা বলি মেইন থ্রেড বা ইউআই থ্রেড, যে থ্রেডের মধ্যে আমাদের ইউআই এর কাজগুলো চলতে থাকে, যেটা আমরা নরমাল কাজও করি। এখন এই থ্রেডটাতে আমি যদি লং রানিং কাজ করি, যেহেতু সিঙ্গেল থ্রেড ও একটা কাজ করতে যদি পুরো বিজি হয়ে যায়, তাহলে যেটা হবে অ্যান্ড্রয়েড অ্যাপ সিস্টেম থেকে একটা এক্সেপশন থ্রো করে অ্যান্ড্রয়েড নট রেসপন্ডিং ANR লিখা রাখো। অনেক জায়গায় অবজেক্টিভ যদি একটা কোশ্চেন থাকে তোমরা অবশ্যই এটা পাবা, হোয়াট ইজ ANR। সো ANR হচ্ছে সিস এন্ড তোমার মেইন থ্রেড যদি অনেকক্ষণ ধরে ব্লক হয়ে যায়, রেসপন্ড না করে তোমার অ্যাপটা, সিস্টেম ধরে নেয় যে নট রেসপন্ড এক্সেপশন থ্রো করে তোমার অ্যাপটাকে কিল করে দেয়, ট্রাই করে। সো আমাদের যখন লং রানিং টাস্ক হয়ে যাবে, চেষ্টা করবা সেটাকে একটা আলাদা জায়গা দিতে দেওয়ার জন্য। কোন জায়গায় বলতেছি সব ভাষা যদি বলি আলাদা একটা ট্রেড নিয়ে দাও, সেপারেট করতে আমি চলে যাও। সো এগুলো আমরা ইভেন নট অনলি একটা লং রানিং টাস্ক, তোমার যদি মনে হয় তুমি অনেকগুলো কাজ হয়ে গেছে এটা তোমার একটা স্কোপে চলতেছে, তুমি সেই কাজগুলোকে আলাদা একটা ট্রেডের মধ্যে নিয়ে যেতে পারো। এইগুলো হচ্ছে আমাদের লং রানিং টাস্ক থাকে। আমি কেউ যদি জিজ্ঞেস করে আমাদের একটা লং রানিং কাজ যদি থাকে সেটা আমরা মেইন থ্রেডে ইউজ করলে বা করলে কি সমস্যা হবে, কি বলবা? ANR কি হবে? ANR হবে। ANR কেন হবে?
অ্যান্ড্রয়েড সিস্টেম দেখে যে তোমার অ্যাপ রেসপন্স করতেছে অনেকক্ষণ ধরে, তখন সে এই অ্যাপটার মধ্যে এই অ্যাপ অ্যাক্সেসটা থ্রো করে দেয়, ঠিক আছে, যাতে সে বন্ধ করে দেওয়ার জন্য টাইম স্টপ ফিউচারগুলো ওয়েস্ট হয়ে আছে, তো এই কারণে ইয়ারটা শো করে। সো আমরা চেষ্টা করতে হবে কখনোই আমার মেইন থ্রেড যেন ব্লক হয়ে না থাকে। মেইন আর এমনিতে যদি মেইন অ্যাপে তুমি খালি অপারেশন করো অ্যাপ যদি ল্যাগ করতেছে, আমি ফার্স্ট দিয়ে দেখাইছিলাম আমার একটা মেইন থ্রেডের মধ্যে যদি একটা ভারী কাজ করি তাহলে আমাদের ফ্রেম ড্রপ হয়েছিল। আমি একটা ক্যালকুলেশন করে দেখাইছিলাম যে আমি 60 fps পার সেকেন্ডে 60টা ফ্রেম যদি ড্র করতে চাই তাহলে 60 সেকেন্ড 1 সেকেন্ড মানে কি 1000 মিলি সেকেন্ড না, তাহলে একটা ফ্রেম ড্র করতে কত সেকেন্ড লাগে, কত মিলি সেকেন্ড লাগে? 1000 কে 60 দিয়ে ভাগ দাও, 1000 কে 60 রাইট, কত হয়? 33 করে সামথিং হচ্ছে একদম বললো। দ্যাট মিন্স তুমি এমন একটা কাজ করতেছো যে 60 নাকি 16.67 আচ্ছা 17 সেকেন্ড বললাম, 17 মিলি সেকেন্ড বললাম। দ্যাট মিন্স তুমি এমন কিছু একটা করলা যে যদি 17 মিলি সেকেন্ডের জন্য মেইন টাইম যদি ব্লক করে রাখে তাহলে একটা ফ্রেম কি করতে পারবে, সে ব্লক করতে পারবে না, তোমার হবে এনার্জিটা আটকাচ্ছে, স্মুথ হবে না। সো এই কারণে আমাদের অলওয়েজ থাকে যে আমাদের মেইন ফ্রেমটা যেন সবসময় কোনো ভারী কাজ না করে। যদিও এখন আমাদের মোবাইল এত পাওয়ারফুল যেগুলো নোটিফিকেশন না, বাট কমপ্লেক্স ইউআই যদি হয়, অনেক এফিসিয়েন্ট হয়, গেমের ক্ষেত্রে তারা করবে মাস্ট। বাকি দেখবো যে এক জায়গায় একটা চলছে লাভ দিতে। আচ্ছা আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে আমরা যে লং রানিং কাজ, ঠিক আছে, আমি আমাদের ছেড়ে নিয়ে যাব, বাট শুধু ছেড়ে নিয়ে গেলে হবে না, আমার এইটাকে কন্ট্রোল করার একটা ব্যাপার আছে, এবং সেটা পারফরম্যান্স কেমন সেটা একটা ব্যাপার আছে। আমি চাচ্ছি যে আমি একটা লং রানিং কাজ করতেছি, এটা আমি যে কোনো মধ্যে বন্ধ করে দিই, এটা আমি চাইতে পারি, রাইট, একটা কন্ট্রোল করতে চাইতে পারি। আবার অ্যান্ড্রয়েডে সেটিং কিন্তু অলওয়েজ এটা ভারী জিনিস। আচ্ছা, সেটিং নিয়ে কি তোমার আসলে আইডিয়া আছে? অনেস্টলি বলবা, এই কার সেটিং নিয়ে আইডিয়া আছে হাত তুলো। নাইস, কনফিডেন্ট ওএস সেই সম্পর্কে আমি তোমাকে নাম ছেড়ে বিশ্বাস করব না, ফ্যাক্টর সেই যে কনসেপ্টটা জানো কিনা বা পড়ছো কিনা, রাইট। দেন আমি একটু ম্যাক্সিমাম কিন্তু চেক নিয়ে কি আইডিয়া তো নাই, রাইট। আচ্ছা আমি একটু বলতেছি ব্যাপারটা, এটা দরকার আছে, এটা আমি এটা কি না করে পড়াই লাভ নাই। এই যেটা দেখছো এটা মাস কমপ্লিট করে দাও ভাই, এটা নিয়ে কাজ হবে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ হবে। আমি ধরো আমার একটা টাইমলাইন আছে, এটা একটা টাইমলাইন করব, টাইমলাইন কি হয়। আচ্ছা, আমি যখন একটা অ্যাপকে লঞ্চ করলাম, আমি যখন আমার অ্যাপটাকে লঞ্চ করলাম তখন একটা থ্রেড চলে, বা বলতে একটা প্রসেস চলে, একটা প্রসেসের মধ্যে একটা থ্রেড চলে, অর্থাৎ থ্রেড বলতে একটা টাইম বলতে একটা এই যে আমরা একটা সময় দিতেছি, এটা একটা টাইমলাইন বলতে একটা থ্রেড চলবে। এখন আমি চাইলে যে বললাম না আমাকে যখন করে একটা মেইন থ্রেড অনেক কাজ হয়ে যাবে, আমি সেপারেট কিছু কাজ আলাদা করব না, কিছু করব সেপারেট কিছু কাজ আমি আলাদা জায়গায় নিয়ে যাব। এখন আলাদা জায়গায় বলতে কি বলছে, আলাদা জায়গায় আমি বুঝাচ্ছি যে এখান থেকে আমি আরেকটা টাইমলাইন বের করব, আরেকটা টাইমলাইন বের করব, এটা আরেকটা টাইমলাইন বের হচ্ছে, তখন এটার সাথে এটা দুইটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। কিভাবে কাজ করবে? ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, যতক্ষণ আমি তাকে বন্ধ না করি বা তাদের সাথে আমি সিনক্রোনাইজ না করি। আবার চাইলে এই দুইটা, এটা একটা টাইমলাইন, এটা একটা টাইমলাইন, আমি চাইলে দুইটার মধ্যে কমিউনিকেশন চাইলে করতে পারি, অর্থাৎ থ্রেড চাইলে নিজেদের মধ্যে ডেটা আদান প্রদানও করতে পারে। ধরো আমি চাচ্ছি যে একটা ফাইল ডাউনলোড করব, এখন ফাইল ডাউনলোড করলে আমরা যখন দেখি প্রোগ্রেস দেখি না 1% 2% 100% দেখি না, দেখো এই ডাউনলোডটা হচ্ছে এই জায়গার মধ্যে, এটা তো ডাউনলোড হচ্ছে মত এই ট্রেডের মধ্যে, এই ট্রেডের মধ্যে অ্যানিমেশন চলতেছে, একদম আমার অ্যাপ রান চলতেছে, এই ডাউন এটা আলাদা জায়গায় যেটা আলাদা টাইমলাইন চলে গেছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, যদি না আমি সম্পর্ক না করি, কোনো সম্পর্ক নাই। আবার আমি চাচ্ছি আমি নোটিফিকেশন বা কোনো একটা জায়গার মধ্যে এইখানে কত পার্সেন্ট ফাইল ডাউনলোড হচ্ছে সেটা দেখাও, কত পার্সেন্ট ফাইল ডাউনলোড হচ্ছে সেটা দেখাও, তখন আমি এই থ্রেড থেকে এই থ্রেডের মধ্যে আমি ডাটা পাস করতে পারি। বুঝে গেছে? যেটা আমরা থ্রেড কমিউনিকেশন। এবার আমি একটা মডেল কথা বলি, শুনো, নরমালি কি মনে হচ্ছে একসাথে প্যারালালে চলছে না, বলো দুইটা কি চলছে, একটা নির্দিষ্ট সময় থেকে যখন মানে একটা তো আগে শুরু হইছে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমি আরেকটা নতুন থ্রেড করলাম, এখানে আমি একটা ডাউনলোডের কাজ করতেছি। এখন দেখো দুইটা প্যারালালে চলছে না, বলো
তুমি যেটা বলো আচ্ছা আপাত দৃষ্টিতে খালি চোখে মনে হবে সে প্যারালালি চলে, সে কিভাবে চলে প্যারালালি চলে, বাট রিয়েল সিনারিও কিন্তু আসলে একটু ডিফারেন্ট। আসলে এটা কিছু সহজ হয়, এটা কিছু সহজ হয়, এই একটু কাজ করে এই একটু কাজ করে এই একটু কাজ করে এই একটু কাজ করে। একটা সুইমিং পুলের মধ্যে তুমি একসাথে অনেকগুলো ট্রেন চালাতে পারো, আপাত দৃষ্টিতে মনে হবে সবগুলো প্যারালালি চলছে, কিন্তু সেই সুইচিং গুলো এত দ্রুত হবে তোমার কাছে মনে হবে সবগুলো চলছে, সবগুলো কি চলছে প্যারালালি চলে। আসলে প্যারালালি চলে না, চলে কি সুইচিং এর মাধ্যমে চলে, কিন্তু দেখো সুইচিংটা এত দ্রুত হবে তোমার কাছে মনে হবে কি একসাথে প্যারালালি চলতেছে। এই যে থ্রেড দেখো, একটা থ্রেড ধরো আমি প্রথমে এটাতে কাজ করতেছি, আমি যখন এটাতে আর এটা এক্সিকিউট করতে যাব এটা আমি প্রোগ্রেস রাখতে হবে মেমোরিতে, কারণ আমি আবার নেক্সট যখন আমি এটা এক্সিকিউট করা শুরু করব তখন আমি কোন জায়গাতে কাজ শুরু করব এটা কনফিউজ হচ্ছে না। এই যে আমি থ্রেড যখন সুইচ করতেছে একটা থেকে আরেকটা জায়গায় ডেটা সেট করা লাগতেছে, এটা খুবই কস্টলি একটা অপারেশন, এটা খুবই কস্টলি একটা অপারেশন। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমি বললাম যে দুইটা প্যারালালি চলে কিন্তু একসাথে, কিন্তু আমি আবার এই কথাটা বললাম বাস্তব পক্ষে রিয়েল স্কেলে আসলে একসাথে চলে না, একটাই চলে। তাহলে দেখো কি পরিমাণ ফাস্ট কাজ করতে হইলে আমার কাছে মনে হবে দুইটা প্যারালালি চলে কিন্তু আসলে চলবে কি এট আ টাইম একটা চলছে। তাহলে এই এত ফাস্ট কাজ করার সময় আমরা প্রচুর ডাটা সেট করা হচ্ছে না, এই কারণে থ্রেড অলওয়েজ মেমরি ইন্টেনসিভ টাস্ক। তুমি যত বেশি থ্রেড চালাবা তোমার হ্যাক তত ভারী হয়ে যাবে, যত বেশি থ্রেড চালাবা তত একটা ভারী হয়ে যাবে। এই কারণে আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম থ্রেড দিয়ে যাতে কাজ করা যায়, মিনিমাম থ্রেড দিয়ে যাতে কাজ করা যায়। আমাদের প্রয়োজন না হলে আমরা কখনোই থ্রেড ইউজ করব না, তবে যখন থ্রেড ইউজ করব মনে করবা তুমি একটা এক্সট্রা হেডেক দিচ্ছ, ঠিক আছে। এখন এই সমস্যা অনেক অনেক সময় পর্যন্ত অ্যান্ড্রয়েডের কোনো ফিক্সড ট্রেনিং মেকানিজম ছিল না, সেট ব্যাপার আছে, এবং তাদের বিভিন্ন সময় তারা বিভিন্ন কিছু সার্চ করছে এবং ডেভেলপাররা বিভিন্ন কিছু ইউজ করছে। তো দেখা যাচ্ছে কি এক ডেভেলপার একভাবে কোড করছে, অন্য ডেভেলপার অন্যভাবে কোড করছে। তো অ্যান্ড্রয়েড কোডগুলোতে আসলে দেখা যাচ্ছে কি কোনো সিমিলারিটি ছিল না, এটা একদম খুবই বেসিক একটা প্রবলেম, যার কারণে তুমি এখন খেয়াল করে দেখবা এখন অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার কম্পোনেন্ট নামে একটা নতুন জিনিসপত্র দিয়ে আসছে, যেখানে তারা আর্কিটেকচার কিভাবে হবে সেটা পর্যন্ত তারা ডিজাইন করেছে। কারণ দেখা যাচ্ছে ডেভেলপারদের সিঙ্ক নাই, একজন ট্রেনিং এর জন্য একটা জিনিস করতেছে, অন্যজন আর্কিটেক্ট করতেছে। অনেকে যেটা করতো ট্রেনিং এর জন্য অ্যান্ড্রয়েডের উপর ভরসা না করে একদম জাভার যে ট্রেড লাইব্রেরি আছে সেটা ইউজ করে কাজ করতে, ঠিক আছে। অনেকে আবার অ্যান্ড্রয়েডে একটা সিস্টেম ইউজ করে নাম হচ্ছে অ্যাসিড ক্লাস, এটা ডুপ্লিকেট করে দিয়েছে, আমি লিখতেছি এটা ডুপ্লিকেট করে দিয়েছে, ডুপ্লিকেট হচ্ছে এখন ইউজ করতে মানা করে। তোমরা একটু দেখে নিও এটা অ্যাসিড ক্লাস, এটা একটা ক্লাস যেটা তোমাকে একটা অ্যাসিনক্রোনাস ক্লাস করতে কাজ করার জন্য যেটা একটা অ্যাসিনক্রোনাস কাজ করার জন্য ব্যবহার করতে পারো। হ্যাঁ, যেটা একটা এই অ্যাসিনক্রোনাস যেটা আমি বোর্ডে লিখছি, এটা এক সময় অ্যান্ড্রয়েডে একটা অ্যাসিনক্রোনাস প্রসেস করার জন্য অ্যান্ড্রয়েডে একটা বিল্ট-ইন সিস্টেম ছিল, কিন্তু এইটা প্রচুর সমস্যা ছিল এবং একটা সময় অ্যান্ড্রয়েড এটা ডেপ্রিকেট করেছে এবং এরপরে অনেক কিছু নিয়ে আসছে, বাট বিলিভ ইট অর নট কোনোটাই আসলে স্টেবল ছিল না। বাট যখন থেকে অ্যান্ড্রয়েড নাম হলে এই কোঅর্ডিনেশনটা আসলে অ্যান্ড্রয়েড ফিচার না, এটা কার ফিচার জানো? কটলিন। এই কটলিন ফিচারটা হচ্ছে কটলিনের ফিচার, এবং কটলিন এই কটলিন তারা ইন্ট্রোডিউস করলো হচ্ছে মানে ওদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গুগল ঘোষণা করলো। কটলিন আসার পর থেকে সবাই মোটামুটি কটলিন দিয়ে সবকিছু করে, এবং এটা রিজন আমি বলতেছি কেন কটলিন দিয়ে করে, কটলিন খুবই লাইট ওয়েট। এখন আমি কি বলছি, আচ্ছা এই কনসেপ্ট ক্লিয়ার যে আমি যখন প্যারালালি আমি এখান থেকে ইচ্ছে যতটা আমি থ্রেড তৈরি করতে পারবো, যতটা আমি টাইমলাইন তৈরি করতে পারবো, তার মধ্যে কমিউনিকেশন পসিবল, কিন্তু এদের মধ্যে একটা টাইম একটা কাজ করে, এটাকে ক্লিয়ার করে বলো। কিন্তু এত দ্রুত ব্যাপারটা করবে তোমার কাছে মনে হয় কি হ্যাঁ ধরো আমাদের ফ্যান যখন অনেক স্পিডে ঘুরে মনে হয় কি পাকার মধ্যে দাঁড়াইছে না, কিন্তু আসলে সে এত স্পিডে ঘুরতেছে আমি চোখে নোটিস করার আগে আবার আগে দেখতে পাচ্ছি। এটা ফ্ল্যাশ মুভি দেখছো না,
যারা ফ্ল্যাশ মুভি দেখছো তারা জিনিস ভালো বুঝতে পারবা যে সে অনেক কিছু করে অনেক টাইমের ভিতরে চলে আসছে, কিন্তু আমি চোখে সেটা দেখার আগেই সে তার আগের জায়গায় চলে আসছে। এখানে টপিক খালি চোখ মানে নর্মাল বুঝে যাবে না। তুমি যদি ট্রেডে যদি একসাথে 3-4টা ট্রেড রান করো, কোন ট্রেড কাজ করতেছে এটা যদি প্রিন্ট করে দেখবা, দেখবে এক এক টাইমে এক একটা করতেছে। এবং মজার বিষয় হচ্ছে কি জানো, কোন সময় কোন ট্রেড প্রায়োরিটি পাবে, প্রথমে এটা এক্সিকিউট করলো, তারপর এটা এক্সিকিউট করলো, তারপর এটা এক্সিকিউট করলো, অথবা এটা আবার এক্সিকিউট করলো, কে কোন সময় কাজ করবে এটা কোনো প্রিডিফাইন্ড রুল নাই। সহজ কথা, এটা পুরো ওএস হ্যান্ডেল করে, এটা পুরো কে হ্যান্ডেল করে, ওএস হ্যান্ডেল করে। তুমি বলতে পারো না যে ধরো তুমি সেম টাইমে দুইটা কাজ করলে ট্রেড চালু করলা, একই টাইম দিয়ে একটা আগে দিতে একটা পরে দিতে হবে, আবার তুমি যদি প্রোগ্রাম রান করো তাহলে রেজাল্ট হয়ে গেছে না। আমি যে বললাম ওএস এ ডিসাইড করবে কে এক্সিকিউশনে যাবে কে এক্সিকিউশনে যাবে না। ও যদি মনে করে ওর মেমরি বেশি, এই একটু ফ্রি আছে, ওকে এক্সিকিউশন করতে দিয়ে দিবে। কিন্তু এই জিনিসগুলো এত দ্রুত করবে নরমালি তোমার পক্ষে মানে ফিলটা হবে না। এত ক্লিয়ার কিনা আমাকে বলো? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এবার এই থ্রেডের মধ্যে একটা সমস্যা আছে, তোমাকে অলরেডি একটা এক্সাম্পল বলা যায়। এই থ্রেডে যখন এই থ্রেডে সুইচ করতে দেখো, আমি যে ডাউনলোড এক্সাম্পলটা বলি, ডাউনলোড কখন করে সেটা টাইম সেভ করতে হচ্ছে না, তো আমি 5% শেষ করলাম, তাহলে আমি আমার অন্য একজন থ্রেড কাজ করতে দিব, এই 5% কে একটা জায়গায় সেভ করতে হবে কিনা বলো? দেন এই যে কনটেক্সট সুইচিংটা করতেছে এটা খুবই কষ্ট একটা ব্যাপার, এই কারণে থ্রেড মিনিমাম রাখা আমি তোমাকে বললাম। এখন এই সমস্যা দূর করার জন্য অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েডের মধ্যে আমি জাভার মধ্যে কিছু জিনিসপত্র অ্যাড করা হয়েছে ডে বাই ডে, যার একটা হচ্ছে থ্রেড পুল এক্সিকিউটর। থ্রেড পুল এক্সিকিউটর পুল কি আমরা রিসাইকেল পুল করছি না, একটা স্টোরেজের মধ্যে একসাথে অন করে থাকে না। থ্রেড পুল এক্সিকিউটর আমি জাস্ট একটু বলি, থ্রেড পুল এক্সিকিউটর একটা নির্দিষ্ট সংখ্যক থ্রেড তৈরি করে, কয়টা তৈরি করবে সেটা তুমি ডিফাইন করতে পারবা। ধরো আমি চাই যে ম্যাক্সিমাম 6টা থ্রেড তৈরি করবে, এর বেশি আমি তৈরি করব না, অর্থাৎ যত বেশি কাজ আসে না কেন আমি 6টা বেশি থ্রেড তৈরি করব না। তাহলে যেটা হবে তুমি তাকে যত কাজ করতে দিবা দাও না কেন, ও চেষ্টা করবে যে এই 6টা থ্রেড নিয়ে এগুলো কি করার জন্য, ম্যানেজ করার জন্য। সো থ্রেড পুল এক্সিকিউটর যেটা হয়, ও পুলের মধ্যে अवेलेबल যদি থ্রেড থাকে সেটা ইউজ করার ট্রাই করে। সো থ্রেড পুল এক্সিকিউটর তোমাকে অসংখ্য থ্রেড না তৈরি করে এক্সিস্টেন্ট থ্রেডগুলোকে রিউজের মাধ্যমে একটু অপটিমাইজেশন তোমাকে প্রোভাইড করে, একটু অপটিমাইজেশন তোমাকে প্রোভাইড করে। আচ্ছা বাট স্টিল থ্রেড কিন্তু সুইচ হইতেছে, আরো কিছু ব্যাপার চলে আসে আর কি। আচ্ছা এখন এই সমস্যা দূর করার জন্য যেটা চলে আসলো এটা হচ্ছে করটিনস। কি চলে আসলো? করটিনস। আচ্ছা একটা ব্যাপারে বলি, করটিন হচ্ছে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে করটিন কি, এই আনসারটা একটু ডিরেক্ট বলা খুব ডিফিকাল্ট, কারণ একটু আগে বলি সহজ ভাষা হচ্ছে করটিন আসলে থ্রেডের উপর একটা ফ্রেমওয়ার্ক, থ্রেডের উপর একটা কি ফ্রেমওয়ার্ক। করটিন কিন্তু থ্রেড ইউজ করবে, কিন্তু সে থ্রেডটাকে এত ইফেক্টিভ ম্যানেজ করবে যে তোমাকে খুব অল্প সংখ্যক থ্রেড দিয়ে সে ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারে। সো করটিন একটা লাইট ওয়েট থ্রেড ফ্রেমওয়ার্ক। আবার কেউ যদি এটা বলে করটিন একটা সিম্পল থ্রেড, এগুলো আবার ভুল না, কেন? কারণ তুমি যেটা করটিন লঞ্চ করো একটা থ্রেড তৈরি হয়, কিন্তু শুরুতে যেটা হয় সে থ্রেডটাকে এত ভালোভাবে অপটিমাইজ করে ম্যানেজ করে, আমি যদি একটা 100টা টাস্ক প্যালা করার জন্য আমাকে যে 100টা থ্রেড বের করা লাগতো, সেটা করটিন দিয়ে আমি করতে পারবো একদম 10-15 একবার পারফরম্যান্স দিয়ে। অর্থাৎ পারপাস দিয়ে বলছে খুব অপটিমাইজেশন সিস্টেম করতে পারবে, করটিন নিজে থ্রেড ইউজ করবে। অর্থাৎ আমি যখন করটিন রান করব সে একটা থ্রেড লঞ্চ করবে, কিন্তু এই থ্রেডটাকে সে ম্যানেজ করতে পারে মানে কি জানো, কাইন্ড অফ ওএস এর মতো। ইয়েস ওএস এর মতো, হ্যাঁ সে এটাকে ম্যানেজ করতে পারে, বাট ওএস এর মতো যেটা বলা যায় ওএস অনেক কিছু করে, ওএস অনেক বাস্ট আসলে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, ধরো এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড বলো। আচ্ছা এই থ্রেডের যখন কাজ শেষ হবে আমি রেজাল্টটা এখানে পেতে চাই। দেখো এই থ্রেডের যখন কাজ শেষ হবে রেজাল্ট আমি পেতে চাই, তাহলে দেখো এই দুটোর মধ্যে একটা কানেকশন দিতে হবে যাতে টাকা পাস করতে পারে, তার মানে ঠিক না? ঠিক তেমনি এই থ্রেড থেকে একটা কাজ করতে চাইলে আমি সেটা মেইন থ্রেডে পাইতে চাই, তাহলে তাকেও আমাকে একটা কিছু দিতে হবে যাতে টাকা সে পাস করতে পারে, যেটাকে আমরা কল ব্যাক বলি না, কল ব্যাক বলি। যেমন দেখো তো আমরা বাটনটা সেট অন ডিসটেন্স ক্লিক করব, যখনই বাটনে ক্লিক হয় সে আমাকে ট্রিগার করে গেল, ট্রিগার করে। ঠিক তেমনি দেখো তো থ্রেডে যখন কাজ শেষ হবে সে আমাকে ট্রিগার করার জন্য তাকে একটা লিসেনার দিতে হবে না, একটা কল ব্যাক দিতে হবে না, ওর একটা কাজ শেষ হইছে এটা আমরা জানার জন্য তাকে একটা লিসেনার দিতে হবে না, বলো এটা কানেকশন দিয়ে বলছি, এটা শিওর করে বলো, এটা শিওর। যখন আমার একসাথে অনেকগুলো থ্রেড বের করা হবে
এবং একটা রেজাল্ট আমি পরেরটাতে দিতে যাব তাহলে কতটা রেজাল্ট কাজ শেষ না হলে আপডেট চলে না হবে কিনা বলো হবে ধরো আমি চাচ্ছি এই ট্রেনের কাজ শেষ হওয়ার পরে যে রেজাল্টটা পাবো সেটা দিয়ে আমি আরেকটা ট্রেন লঞ্চ করব তাহলে এইটা কাজ শেষ না হলে আপডেট পাবো না তখন যেটা দেখা যায় যে আমাদের কোডটা অনেক বিশ্রী বা কমপ্লেক্স হয়ে যায় এটাকে বলা হয় কল ব্যাক হেল সো করোটিন ইউজ করার পিছনে দুইটা রিজন আছে একটা হচ্ছে পারফরম্যান্স অপটিমাইজেশন আর একটা হচ্ছে কল ব্যাক হেল থেকে মুক্তি পাওয়া কল ব্যাক হেল থেকে কিভাবে মুক্তি পাওয়া সেটা তোমরা কোডিংলি দেখবা দেখবা যে কর্পোরেট স্কুলে কত সিম্পল হয়ে যায় আর সেটা যদি তুমি নরমাল ট্রেডিং যে আমার ট্রেডও একটা চালাবো এটা ট্রেডও চালাবো ট্রেড তুমি যদি পাস করে মেমোরিও দেখো এবারে ট্রেড অনেক ভারী কাজ করতেছে কর্পোরেট সিম্পল কাজ করতেছে এখন কর্পোরেট কেমনে সিম্পল কাজ করতে পারতেছে সেটা আমরা একটু ব্যাখ্যা করব আচ্ছা এখানে আর এই স্লাইডটাতে অনেক তোমার হচ্ছে টেক্সচুয়াল কন্টেন্ট আছে একটু আমি আরো বলতেছি কথা একটু বললো না কারণ হচ্ছে আমি তোমাদের বুঝে যে আমি ছেড়ে দিব আমার আজকে আটটা রাখার কোনো ইচ্ছা নাই সো আজকে ক্লাসে কনসেপ্ট অনেক বেশি আছে আমি অনেক কিছু বলবো সবকিছু পুরোপুরি বুঝবো তাও না আমি এটা এক্সপেক্ট করি না এর একটা রিজন আছে এইটার কনসেপ্ট একটু ডিফারেন্ট একটু ভালো হতে পারে সো এটা ডে বাই তুমি করবা বাট আমি যা বলবো তার যদি 50% বুঝতে পারো সেটা প্রফিট বুঝতে ব্যাপারটা দেন স্লাইড দেখো না বুঝলে তুমি একটু এক্সপ্লোর করো দেন তুমি আস্তে আস্তে দেখ করতে পারবা এটা একটা অ্যাডভান্স টপিক আমি এটা লাস্টের দিকে রাখছি সো একটু কথা না বলে তুমি জিনিসটা দেখো কেমনে কাজ করে হ্যান্ডস অন एग्जांपल গুলো দেখো ফরওয়ার্ড নিজে বানায় দেখো দেন ওটা নিয়ে তোমরা বাসায় এক্সপ্লোর করতে পারবে ঠিক আছে সো এইখানে প্রচুর কনফিডেন্স মানে টেক্সটের কথা থাকবে এগুলো পড়াটা ইম্পর্টেন্ট এগুলো আমি ক্যান্ডিডেট দিই কেন কারণ অনেক রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো তোমাকে মেনে কাজ করতে হবে ও যে না মানো বা অ্যাকসেপ্ট হতে পারে বা অবজেকশন হবে বুঝতে ব্যাপারটা আচ্ছা এখানে দেখো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমি যদি বড় করতে পারি আচ্ছা এখানে একটা কথা আছে দেখো আমি সিম্পল ভাষায় একটা কথা বলতে দেখো a framework to manage concurrency মানে হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করবে concurrent একটা কাজ হইছে in a more performant and simple way অর্থাৎ তোমার সিনথেস থেকে শুরু করে ইউজ করা খুবই সিম্পল এবং এটা খুবই পারফরম্যান্স এফিশিয়েন্ট একটা কোড জেনারেট করবে সে and it is lightweight দেখো একটা কথা হচ্ছে lightweight সে দেখছো এটা খুব ভারী না সো এই কারণে সবাই কোঅর্ডিনেট ইউজ করে এবং তোমার অ্যাপ যদি এক্সিস্টিং একটা অ্যাপ যদি তোমার থ্রেড ইউজ করে থাকে তুমি যদি সেটাকে কোঅর্ডিনেট কনভার্ট করো তোমার অ্যাপের পারফরম্যান্স অনেক ইমপ্রুভ করবে কারণ সে মেমরি কম নেবে তোমার অ্যাপ ভালোভাবে কাজ করবে সো যাদের তুমি যদি কোনো একটা কোম্পানিতে যাও যারা হচ্ছে নরমাল থ্রেড ইউজ করতেছে তুমি তাদেরকে সার্চ করতে পারো যে আমরা কোঅর্ডিনেট মুভ করি তাহলে কোঅর্ডিনেট করে যেটা হবে ডিজিটাল লাইটওয়েট এটা থ্রেড মানে পুরো অপটিমাইজ করতে পারে এবং খুবই সিম্পল সিনথেসিস ইউজ করতে পারে এছাড়া অনেক কিছু তোমাকে কন্ট্রোল করতে পারে যার কারণে তোমার উচিত হবে কোঅর্ডিনেট করা আমি যদি দেখি দেখো ভিডিও থেকে দেখো it is a lightweight thread which is written on top of the actual threading framework দেখছো আমি বুঝছিলাম না যে বলতে পারো কোঅর্ডিনেট নতুন থ্রেড আছে সেটা তা না সে এক্সিস্টিং থ্রেডিং এর উপর একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে যাতে করে থ্রেডটাকে বেটারলি কি করতে পারে ম্যানেজ করতে পারে থ্রেড অবশ্যই লাগবে কিন্তু ওই যে বললাম ওর সুইচিং বেশি করা লাগে না ও পজ করতে পারে আমি এটা করব আচ্ছা কোঅর্ডিনেট আরো সবচেয়ে বড় সুবিধা যদি বলি এক খুবই সিম্পলি আমি অ্যাসিভাস করতে পারবো আমি সিকুয়েন্সিয়াল ওয়েতে আচ্ছা এখানে একটা লাইন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট রাইট কোড ইন সিকুয়েন্সিয়াল ওয়ে এই লাইনটা মনে রাখো এখন বুঝবা না কোড গুলো বুঝতে পারবা বাট যদি বিটার নট এই কোডটাকে যে কি পরিমাণ ইজি করে ফেলবে এই একটা লাইন দিয়ে তুমি বুঝতে পারবা আগে যেটা ওই কথা ব্যাপারটা কি দেখো আগে এই আমি যে একটা ছবি আঁকলাম দেখো তো বড় বড় আমি এখানে একটা অ্যাসিড পাস আপনি ফাইল ডাউনলোড করছি ভালো করে খেয়াল করে দেখো এখানে একটা ফাইল ডাউনলোড করছি এটা যে কোনো কিছু মানে কেন বলবো আমি জানি না কোন শেষ হবে আমি বলবো আমি বলবো 10 সেকেন্ডের কাছে শেষ হবে এটা নেটওয়ার্ক উপর ডিপেন্ড করছে না বল এখন দেখো আমি চাচ্ছি এই কাজটা শেষ হওয়ার পরবর্তীতে আমি কিছু একটা কাজ করব তাহলে দেখো তো ওকে একটু বসাতে হচ্ছে না এই কাজটা শেষ হওয়া পর্যন্ত ঠিক না বলো তাহলে এই যে পরবর্তী কাজগুলো দেখা যাচ্ছে কি সেগুলো আমাকে অন্য একটা জায়গায় সরা দিতে হয় ওর কলব্যাক আসলে আমাকে সেই কাজটাকে কল করতে হয় ঠিক না বলো এটা ছাড়া কি পসিবল না বলো কারণ দেখো আমি এই পয়েন্ট যখন থ্রেড চালু করে দিছি ও কিন্তু ওর মধ্যে সেপারেটলি চলতেছে আর ও ওর মধ্যে সেপারেটলি চলতেছে না বলো
তাহলে আমি ওর রেজাল্টটাকে এই যে ওর যে কোনো পাইতে পারি। সো এই আমাকে যদি এমন কিছু করতে হয় এই রেজাল্টটা নিয়ে আমি বাকি কাজটা করব, তাহলে ওই কাজগুলোকে সেপারেট করে জায়গায় নিতে হবে। এই রেজাল্টটা পাওয়ার পর আমি তাকে কল দিতে হবে। ঠিক আছে? ইন মিনিটে এগুলো কিন্তু চলতেছে। এখন এই যে কল ব্যাকের জন্য ওয়েট করা আমাকে আলাদা একটা জায়গায় নিয়ে যেতে হচ্ছে। দেখো আলাদা একটা জায়গায় নিয়ে যেতে হচ্ছে, এই আলাদা জায়গায় নিয়ে যাওয়াটা তোমার কল ইউজ করলে হবে না। মজার বিষয় হচ্ছে কিভাবে কাজ করে বলি। এখানে আসলো আশা করি এটা ঠিক আছে না? ঠিক আছে না? এই আমি তাকে বলছি একটা রেজাল্ট দিবে, ও যেটা করবে ও এই পুরো শব্দ হিসাবে দেখতে বলতেছি। এটা এই পুরো শব্দ বলবো আমি এখন। এখান থেকে আমি একটা ফেক চালু করা শুরু করলাম। আমি এখন জানি যে এখানে একটা রেজাল্ট আসছে। নরমালি কি হতো যদি এটা সেপারেট এটা কি পজিটিভ কিনা বলো? পজিটিভ কিনা বলো? এই টাইমলাইন কি পজিটিভ দাও? এই টাইমলাইন কি পজিটিভ দাও? না, সেপারেট টাইমলাইন কিন্তু। এই টাইমলাইন চলতে রাখো। চলতে রাখো। আর আমি একটা কল বেক দিলাম ব্যাক করে আমি দেখতে পারবো। কিন্তু কল মিস করলে সবচেয়ে বিউটিফুল যে কাজটা হবে এইটা সেখানে পজিটিভ দিতে পারে। সাসপেন্ড দিতে পারে। সাসপেন্ড বা সাসপেন্ড দিতে কি দিতে পারে? সাসপেন্ড দিতে পারে। দেখো এখন জিনিসটা কি বিউটিফুল হবে, এই কাজটা মানে একটা সময় পর করে ঠিক আবার এই জায়গাটা করতে পারবে। অর্থাৎ আমি এখানে যে কোডগুলো লিখবো এইটার কাজ শেষ হওয়া পর্যন্ত সে এই জায়গায় কিন্তু দাঁড়ায় থাকতে পারে। সো আমাকে দেখো তো এই কমপ্লেক্স এর জন্য আলাদাভাবে কোড নেওয়া দরকার আছে? দরকার আছে? আমি ডিরেক্টলি একটা লিনিয়ার ওয়ে কোড লিখবো। আমি জানি যে এখান থেকে তোমার একটা ট্রেন চালু হলে কোনো সমস্যা নাই, ও আমাকে করে থাকবে এই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। এই নামে কথা লিখছে রাইট কোড ইন সিকোয়েন্সিয়াল ওয়ে। এখন একটু পর দেখাবো যে ব্যাপারটা কি আর একটু ভালো বোঝা যাবে। এরপর হচ্ছে যে আমি এক্সেপশনটা খুব সিম্পলি হ্যান্ডেল করব। সিম্পলি আমরা কোডের মধ্যে একটা যদি মনে জায়গায় আর দিতে পারে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে যদি কোডটা লিখি তাহলে এক্সেপশন সেটা আমরা হ্যান্ডেল করতে পারি। ফর মধ্যে সিম্পলি ট্রাই ক্যাচ দিয়ে আমরা এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারবো। অ্যাসিনক্রোনাস কোড বলতে কি? আচ্ছা অ্যাসিনক্রোনাস বলতে কি বোঝাচ্ছে? যেটা সিনক্রোনাস হওয়ার পর ধরো আমি তোমাকে একটা কিছু বললাম, তুমি সঙ্গে সঙ্গে আমার করে দিলা, তুমি না করা পর্যন্ত আমি কিছু করতেছি না, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। কিন্তু আমি তোমাকে বললাম এই তুমি আমাকে একটা জিনিস এনে দাও, তাহলে এনে দিতে যখন বললাম তুমি চলে গেছো, আমি এইটা মাইন্ডে অন্য কাজ করতে পারতেছি না, অন্য কাজ করতে বলো তোমার উপর আমার ডিপেন্ডেন্সি আছে না, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর যেটা তোমার উপর আমার ডিপেন্ডেন্সি তুমি শেষ না করা পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো সেটা হচ্ছে কি সিনক্রোনাস। অর্থাৎ একটার পর একটা ঘটবে, অর্থাৎ ওইটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু হবে না, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে ও ওর মধ্যে কাজ শেষ করতে থাকবে, আমি একটা কিছুটা বলে দিলাম, ও ওর মধ্যে কাজ শেষ করতে থাকবে, দেন একটা সময় না আমাকে গেট ব্যাক করতে পারে, না করতে পারে, বাট আমরা যদি দেখো ইন্ডিপেন্ডেন্ট থাকবো। কিন্তু সিকোয়েন্সিয়ালি কি হবে, আমি ও যতক্ষণ পর্যন্ত কাজ শেষ করবে না ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে পারবো না। ফর এক্সাম্পল আমার একটা মেথড আছে, মনে করো ডু সামথিং আর কত ডু অ্যানাদার থিং। আমি যদি সিকোয়েন্সিয়ালি চিন্তা করি ডু সামথিং যা কল দিছি এইটার কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে যাবে না। নরমাল কিভাবে কাজ করে, আমরা যখন স্টেটমেন্ট একটার পর একটা এক্সিকিউট হয়, একটা স্টেটমেন্ট শেষ না হলে পরের স্টেটমেন্টে যায় না। কিন্তু কিন্তু যদি ধরো এই ডু সামথিংটা একটা সিনক্রোনাস প্রসেস, ও অ্যাসিনক্রোনাস প্রসেস চালাতে শুরু করে দিল, বলে তুমি কাজ কিছু একটা কাজ করো, এই কিন্তু চালা দিছে, এর কাজ করছে, এরপরে সে কিন্তু কোথায় চলে যাবে, সাধারণত এটাতে চলে যাবে, অপেক্ষা করবে না সিনক্রোনাস। এই ডিফারেন্সটা বুঝতে পারছেন? বলো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কথা আপনাদের বুঝে গেছে কেন? সিনক্রোনাসে কি হবে, অপেক্ষা করবে না, অপেক্ষা করবে। যেমন ধরো ডু সামথিং আর ডু অ্যানাদার থিং, এটা সিকোয়েন্সিয়ালি মনে করো, তাহলে ডু সামথিং কাজ শেষ না হলে ডু অ্যানাদার থিং এ যেতে পারবে না, পারবে না, পারবে না। এবার চিন্তা করে দেখো দুইটা অ্যাসিনক্রোনাসলি কাজ করতেছে, যেমন নেটওয়ার্ক কল করতেছি মনে করো, তাহলে ডু সামথিং বলে দিলে কাজ শুরু করে একটা নেটওয়ার্ক করো, এরপরে কি সাথে সাথে কি ডু অ্যানাদার থিং যাবে, ডু সামথিং কাজ করবে সেই করে কেন, আর এটা সাপাতে করে একটা টার্গেট দিচ্ছে, টার্গেট সাথে আসবে, সাথে আসবে, আসবে না তো। সো অ্যাসিনক্রোনাস কাজ চলতে রাখতে যদি বন্ধ হয় না, কিন্তু যেটা অ্যাসিনক্রোনাস প্রসেস আমার এই চেকটাকে ব্লক করা দরকার না, আমি পরবর্তী এক্সিকিউট করতে পারি, শুরু করে দিতে পারি। সো এইটা হচ্ছে পার্থক্য। অ্যাসিনক্রোনাস প্রসেসের মধ্যে ও প্যারালালি চলতে থাকবে, ও আলাদা একটা জায়গায় চলে যাবে, আর সিনক্রোনাসের মধ্যে হচ্ছে একটা পর একটা দিতে থাকবে, একটা শেষ না হলে আরেকটা যেতে পারবে না। আচ্ছা এখন আমরা এগুলো যাওয়ার আগে আমরা একটা সিম্পল একটা एग्जांपल করব, তোমরা আমার সাথে করবা। আমরা যেটা করব আমরা একটা বিহেভিয়ার মক করব। ধরো আমার যেটা করতে হবে, প্রথমে আমরা একটা এপিআই কল দিব, এপিআই কল করে একটা টোকেন নিয়ে আসব, অ্যাক্সেস টোকেন।
টোকেন কি এই টোকেনটা যারা সার্ভার আমাকে কোনো কিছু দিবে না, কোনো কথা দিবে না। তো আমার পাশে একটা টোকেন নিয়ে আসবো, এই টোকেনটা দেওয়ার পরে আমি একটা ইউজার আইডি নিয়ে আসবো, ইউজার আইডি পাওয়ার পরবর্তীতে আমি ইউজারের ইনফরমেশন সবগুলো নিয়ে আসবো। দেখো তো এই কাজ তিনটা কাজ সিকোয়েন্সিয়াল না, মানে সিকোয়েন্সিয়াল কিন্তু আবার অ্যাসিঙ্ক্রোনাস। কেন? কারণ হচ্ছে প্রথমে আমি টোকেন না আনলে আমি ইউজার আনতে পারবো না, আর ইউজার না আনলে আমি কি করব না, প্রোফাইল ইনফরমেশন আনতে পারবো না। কিন্তু তিনটা সিকোয়েন্স হলো কি হবে, তাদের মধ্যে একটু ওয়েট করতে হবে, কারণ কি আমাকে সেকেন্ড কাজটা করার জন্য প্রথম কাজটা রেজাল্টটা আমার দরকার। ঠিক আছে, এখন এই কাজটা আমরা বিহেভিয়ারটা করব, এটা ঠিক দিয়ে ক্যালকুলেট করে সেটা দেখব, এবং পরবর্তীতে সেম কাজটা আমরা পরবর্তীতে দিয়ে দেখব কোডের ডিফারেন্সটা কি। বুঝা গেছে? বুঝা গেছে? নেটওয়ার্ক কোডটা বলতেছি যে রিয়েলি করব না, আমরা এটা মক করব, তার সিকুয়েন্সের বিহেভিয়ার আমরা করার চেষ্টা করব। সবাই এমএসটি ওপেন করো, ফার্স্টে সিম্পল একটা অ্যাক্টিভিটি ওপেন করো, আবার একটা আলাদা একটা প্যাকেজ করো, নাম হচ্ছে করোটিন প্যাকেজ বা করোটিন ক্লাস। তার মধ্যে একটা সিম্পল অ্যাক্টিভিটি ওপেন করো, নাম দাও করোটিন ডেমো অ্যাক্টিভিটি, একটা বাটন নিয়ে নাও সেন্টারে, আর একটা টেক্সট ভিডিও নিয়ে নাও। সিম্পল আপনি বলে গেছি। যেটা বলছি সেটা সবার পারা উচিত এই ক্লাসে এসে। একটা প্যাকেজ করতেছি, কন্টিনিউ কি দিয়েছে ডেমো আছে। আমি আমার রুট লেভেলের মধ্যে একটা প্যাকেজ করলাম, নিউ প্যাকেজ, নাম দিলাম করোটিন ক্লাস। নেক্সট নিউ, তার মধ্যে আমি একটা অ্যাক্টিভিটি করতেছি, অ্যাক্টিভিটি এমটি অ্যাক্টিভিটি, নাম দিলাম করোটিন যেমন অ্যাক্টিভিটি। লং টার্ম সেট করলাম। এবার তার মধ্যে আমি একটা বাটন দিব, একটা টেক্সট দিয়ে দেব। টেক্সট ভিউটাকে বাটনটাকে আমি সেন্টার লাইন করতে পারি, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। আমি টেক্সট ভিউ নিলাম, সিম্পল একটা কাজ করলাম, নাম দিলাম বাটন অ্যাকশন। দিতে পারো বা একটু রাখতে পারো, কোনো ব্যাপার না। আমি জাস্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, একটু টেক্সট দিচ্ছি, আর কিছু করতেছি না। এতটুকু তোমাদের বলে আমাকে জানাও। একটা সিম্পল টেক্সট ভিউ দিচ্ছি, একটা বাটন দিচ্ছি, সেন্টারে রাখছি, এবং টেক্সট ভিউটা বাটন আর টপে মাঝে রাখছি। দেখা যাচ্ছে এমন কিছু নাই। না আপনি কাছে যদি বলে দিতে
টেক্সট ভিউটার বটম হচ্ছে বাটনের টপের সাথে, এই টেক্সট ভিউটার বটম হচ্ছে বাটনের টপের সাথে, আর এই বাটন টেক্সট ভিউ টপ হচ্ছে একদম ব্যান্ডের সাথে। তাহলে হচ্ছে দুইটা জায়গায় মাঝামাঝি জায়গায় চলে আসবে, দেন লেফটের সাথে দেন রাইটের সাথে। সিম্পল একটা কাজ। এটা আসলে বলা উচিত না, কিন্তু আলাদা করে আমরা প্রায় একটু চলে আসলাম। অনলাইন ক্লাস মধ্যে দেখো, অনলাইন ক্লাস দেখো, এটা হচ্ছে প্রজেক্টটা লেকচার অনলাইন ক্লাস দেখো। ওই সেট রো এটাকে বলো আজকে ইউআই কাজ এত ইউআই কাজ আজকে তেমন করা লাগবে না, আমাদের কপিজে কাছে বেশি ওকে। আর করছো ওকে। সো যারা কালকে বাইন্ডিং ক্লাস করছো তোমরা চাইলে বাইন্ডিং ইউজ করে এটা করতে পারো, বাট আমার তো মনে হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্ট আসলে বাইন্ডিংটা দেখো নাই, তো আমি ট্রেডিশনাল ওয়েতে চলে যাচ্ছি, ঠিক আছে। সো আমাদের যে ফরটিনের ডেমোক্রেটিকটা আছে তার মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করে দিব। একটু জুম করা যাবে? হ্যাঁ দেখা আছে গো, একটু জুম করলে আমার একটা জায়গা থাকবে না। আরেকটা জুম করা দরকার না, আমি বলছি এটা তোমার করতে অনেকবার। না সামনে চলে আসো। সিম্পল কাজ করছি, জাস্ট হচ্ছে দুইটা বাটনকে ইনিশিয়ালাইজ করছি, দেন হচ্ছে কি করলাম, দেন হচ্ছে তোমার সেকেন্ড সাইড অফ ইনিশিয়াল সেট করব। এটা সাইড দেখা হচ্ছে আমার ইয়া দেখা হচ্ছে না, এটা তোমাদের করতে পারো। একটা বাটন নিচে ক্লিক করেছি, দেন হচ্ছে এগুলোকে আমি কপি নিয়ে ইনিশিয়ালাইজ করছি এবং কানেক্ট করছি। বরাবর আপনি বলুন হয়েছে হয়েছে। একটা ব্যাপার কি জানো, সেটা হচ্ছে আমি চাইছিলাম তোমাদের অনেক বেশি এক্সাম্পল দিয়ে না, আমি করবো তোমরা করবা, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি তোমরা আসলে অনেকে বাসা প্র্যাকটিস না করার কারণে পরীক্ষা হাতে আসে, যার কারণে দেখা যাচ্ছে কি একটা কাজ করতে দিলে অনেক সময় চলে যায়, আমি শেষ করা যায় না।
এ হইছে কাজ কিছুতে করি নাই এখন তো কাজ হচ্ছে বাটনটা সেটআপ করলাম এই যে আগে প্রবলেম আবার দেখেন কিন্তু আমি করছি সেট অফ ইউজার সেট কন্ট্রোল দিছি ওখানেও দিছি এতটুকু হয়েছে সবার কিন্তু তো দেখা গেছে লাল না এখানে এখানে নাম ঠিক সমস্যা আছে আমাকে বলো সমস্যা আমাকে বলো ঠিক আছে রেজাল্ট 1 আচ্ছা এখন আমরা একটা কাজ করব কাজটা কি আমরা বললাম যে এই সার্ভার থেকে একটা টোকেন আনবো বাস্তবে আনবো না আমরা এখন নেটওয়ার্ক করতে এত করতে হয় শিখে নেই বাট আমরা বিহেভিয়ারটাকে মড করব অর্থাৎ এই বড় একটা সার্ভার থেকে আমাদের তৈরি না একটা কিছু মনে করতে হইতো দেন আমাদের একটা বিহেভিয়ারটা পাইতাম তো এই ধরনের একটা বিহেভিয়ার আমরা মড করব তারপর দেখো এখানে একটা কোড আছে কোডটা আমি লিখবো তোমাদেরকে আমি একটা ফাংশন লিখবো এবং ফ্যাচ লেটেস্ট টোকেন কলব্যাকটা কেন দিছি যে একে কল করবে তার কাজ শেষ হওয়ার পরে তাকে আবার ডেটা টাইপ করবে না বল এই কারণে এই ডেটা টাইপ করতে কলব্যাকে মারতে হবে মনে আছে বুঝলে কলব্যাক কাল এই দেখো কলব্যাক আস্তে কিভাবে তৈরি হচ্ছে দেখো কারণ দেখো আমি যদি তোমার এই কলব্যাকটা যদি না দিতাম এই কলব্যাকটা যদি না দিতাম এই কলব্যাকটা যদি না দিতাম ডাটাটাকে পাঠাতে পারতাম পারতাম না তো কেন পারবো কারণ অ্যাসিনক্রোনাস প্রসেস যে কোনো মুহূর্তে রান হতে পারে তো তাকে তখন সেই প্রসেস আমি জানি না এইগুলো একটা কলব্যাক পাঠাতে হবে তা আমি আগে ফাংশনটা লিখবো তোমরা দেখো যে কেমনে কাজ করে সো তোমরা তোমাদের কোডের মধ্যে একটা ফাংশন লিখো আমরা ফাংশন লিখি দেখো প্রাইভেট ফান ফ্যাচ লেটেস্ট টোকেন বা টোকেন দিতে পারো দেন আমি একটা কলব্যাক দেব কলব্যাক কেন করতেছে দেখো কলব্যাক নামটা দিলে ফার্স্টে এটা হচ্ছে নাম আমি কি নাম দিচ্ছি সেটা দেন এটা স্ট্রিং দিবে তোমাকে আচ্ছা সিম্পল বিষয় জাস্ট মনে রাখতে হবে এটা খুব বেশি মনে রাখতে কোনো সমস্যা নাই থ্রেড তৈরি করার জন্য দুটো ওয়ে আছে থ্রেড তৈরি করার জন্য দুটো ওয়ে আছে একটা হচ্ছে আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে ক্লাস বানাবো আর একটা হচ্ছে থ্রেডের একটা নিজস্ব ইমপ্লিমেন্টেশন আমরা পয়েন্ট করতে পারি অর্থাৎ থ্রেডের ক্যাপাবিলিটি ইমপ্লিমেন্ট করে এই জন্যই মনে রাখতে হবে থ্রেড কিভাবে চালু করতে পারি এক থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে নিজের একটা থ্রেড বানাতে পারি এবং সেটা চালু করতে পারি অথবা থ্রেডের মধ্যে আমি একটা নিজস্ব ইমপ্লিমেন্টেশন পাঠাতে পারি অর্থাৎ যেটাকে বলি রানাবল ইমপ্লিমেন্টেশন দেন থ্রেডকে স্টার্ট করার জন্য ডট স্টার্টকে স্টার্ট করতে হয় একটা ব্যাপার বলবো একটা বলে রাখি তুমি তো আমি বললাম না যে একটা যে চোখ থাকবে এটা কেমন করব থ্রেডিংয়ের মধ্যে একটা মেথড সারাক্ষণ চলতে থাকে কনফিডেন্স চলতে থাকে যেটা হচ্ছে রান মেথড থ্রেডের মধ্যে এমন একটা মেথড থাকে যেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ করবো না ততক্ষণ কি হতে থাকবে চলতে থাকবে বাট মজার বিষয় হচ্ছে এই রান মেথডটাকে তুমি কল করলে ডিরেক্টলি হবে না বরাবর তুমি থ্রেডে একটা অবজেক্ট বানাবা অবজেক্ট বানানোর পর অবজেক্ট ডট রান দিতা হবে না থ্রেডকে চালু করার জন্য ইউজ করতে হবে তার একটা নিজস্ব মেথড আছে নাম হচ্ছে স্টার্ট মেথড স্টার্ট একটু উইয়ার্ড লাগতে পারে সহজ ব্যাপার হচ্ছে এটা কেন সেটা আমি একটু বলি কারণ হচ্ছে থ্রেড কখন চালু হবে সেটা তুমি ডিফাইন করবে না এটা কি করবে ওএস এই কারণে নাম সবাই রান মেথড কল করে দিতে হবে এই কারণে রান মেথডকে তোমার উপর ডিপেন্ড করতেছে না
অন ক্রিয়েট মেথড অ্যাক্টিভিটি অন ক্রিয়েট মেথড কখন কল হবে তুমি জানো? এটা কি কল করবে? ওএস যখন অ্যাক্টিভিটি ক্রিয়েট করবে তখন অন ক্রিয়েট কল হবে। ঠিক তেমনি থ্রেডের স্টার্টটা অন মানে কাজটা কখন শুরু হবে সেটা তুমি বলবে, তুমি জাস্ট স্টার্ট বলবে বা স্টার্ট করো, কিন্তু কখন স্টার্ট হবে তুমি ক্যান দিতে পারো। এটা একটু টাইম লাগতে পারে। ধরো তোমার ওএস অলরেডি অনেক কাজ দিয়েছে, কিন্তু আটটা থ্রেড চালু করে দিলাম, সে দেখবা যে ওকে বন্ধ করে আসছে, অনেকক্ষণ পরে চালু হবে। ওই যে বললাম অপটিমাইজেশন, সবাই তো তারা কি করবে, সবাই বলে আমি থ্রেড চালাবো, আমি থ্রেড চালাবো, তাহলে ওএস তো ওর তো এক মেমরি নেই, রাইট? এই কারণে সেও প্রায়োরিটাইজেশন করে যে এই মুহূর্তে আমি কত থ্রেড নিতে পারবো, কয়টা করতে পারবো, সব কিছু কাজ করে এটার উপর। বুঝতে ব্যাপারটা? এই কারণে তোমরা দেখবা কোর i3 দেখছো i5 যত বেশি 8 কোর 6 কোর বলি না, যত বেশি কোর হবে ওই কোর মধ্যে যদি সেপারেট রান করতে পারবা, কিন্তু যখন কোর একটা হয়ে যাবে তুমি একসাথে খুব বেশি কাজ করতে পারবা না। এই কারণে তোমার পিসির মধ্যে কোর যত বেশি হবে তোমার পিসি তত কি হবে, ফাস্টার। কেন? প্যারালালি অনেক কাজ করতে পারো। অর্থাৎ ব্যাপারটা বলতে পারে যে ওকে কম আমার একটা রুম আছে, একটা রুম আমি একটা রুমে কাজ করতে পারবো, ঠিক আছে? কিন্তু প্যারালালি অন্য রুমটাকে সবগুলোতে কাজ করতে পারবো না। আচ্ছা, এখন এই কথা কেন বলছি? কারণ আমরা এখানে একটা থ্রেড ইমপ্লিমেন্ট করে কাজ করব। দেখো সিম্পল কাজ করতেছি, দেখো আসছে সিম্পল এমপিটি কিন্তু সহজ কোড নাই। থ্রেড একটা ইনস্ট্রাকশন ক্রিয়েট করলাম, স্টার্ট দিলাম, থ্রেড চালু হয়ে গেছে। ভিতরে এই ডাবল ব্র্যাকেটে যে যা কোড করব সেগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। জিনিস ব্যাপারটা আনলেস আমি বন্ধ করি বা বন্ধ হয়। এবং আমি একটা কথা বলছি না, আমি স্টার্ট করব, সে স্টার্ট হবে, কিন্তু তখন আমি কিন্তু একদম আমি ডিফাইন করতে পারবো যে এখন লাগবে না। ঠিক তেমনি আমি স্টপ করতে চাইলেও স্টপ করলে সেই মুহূর্তে সময় নতুন হবে, এটা কোনো গ্যারান্টি নাই। দেখছো এর উপর বাকি সব জায়গায় যা ইচ্ছে তা করছি, সেই তুমি চাইলে সব কিছু করতে পারবে না। এই কারণ কি ওএস এর অনেক সমস্যা থাকে। কারণ ওএস যদি থেকে ম্যানেজ না করে তাহলে তোমার অ্যাপটাকে বা তোমার মোবাইলটাকে যে কোনো ডিলিট করতে হবে। এই কারণে এগুলো ওএস হ্যান্ডেল করে। আচ্ছা, এখন এর মধ্যে আমি একটা কাজ করব। দেখো একটা থ্রেডকে একটু স্লিপ দেওয়ার জন্য, কিছুক্ষণ ওয়েট করার জন্য, থ্রেড কোন তুমি ঘুমায় যাও, আমরা ইউজ করতে পারি থ্রেড ডট স্লিপ এবং সেটা মিলিসেকেন্ডে আমি দিলাম 3000। ঠিক আছে, একটু দেখো বলবো কেউ বলতে একটু চেষ্টা করে কি করছি 3 মিলি সেকেন্ড পরে 3 সেকেন্ড কল ব্যাক করবে। অর্থাৎ আমি যে সেকেন্ড রান করছি তাকে 3 সেকেন্ডের জন্য অলরেডি ঘুমিয়ে যাবে। 3 মিনিট বসে ঘুমতে রাখবে, তারপর পরে সে কি করবে, কনফিডেন্টে এক্সিট করবে বা কল ব্যাকের মধ্যে আমার টোকেনের জন্য দিয়ে দিবে সেটা। অর্থাৎ আমরা যেটা করছি সেটা হচ্ছে তুমি সার্ভার থেকে একটা ডেমো আনলে কিছু টাইম লাগতে পারবে না, সেই ডেমোটা কি করলাম, মক করলাম, মনে করে সেকেন্ড একটা ডেমো হচ্ছে, বাট আসলে হবে না। হ্যাঁ আমি জাস্ট এক্সাম্পল বলি, মানে আমি ওকে ঘুমানোর জন্য তার কতগুলো বেশিও লাগতে পারে, নর্মাল সিনে যখন আমি রিয়েলে পেপার করবো তখন লাগবে, বাট আমি বুঝানোর জন্য একটা ব্যাপারটা বলছি যে ধরো 3 সেকেন্ড লাগবে। ও একটা কথা বলছে 3 সেকেন্ড লাগবে, আমি জানি না 3 সেকেন্ড লাগবে বেশি আর বেশিও লাগতে পারে, বাট আমি তোমাদের বোঝানোর জন্য তার কিছুক্ষণ কি হচ্ছে একটু স্টপ করা আছে যে ভাই আমি একটা কাজ করতেছি, ঠিক আছে, এটা ডেমো পারপাসে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে খুব সুন্দরভাবে একটা কাজটা পাই গেলাম। আচ্ছা, সেম ভাবে আমি আরো দুইটা মেথড লিখব। দেখো এটা নাম দিলাম ফেচ ইউজার আইডি, কিন্তু সে কম্বিনেশন নিল হচ্ছে আমার টোকেনটা, ও নিবে ইউজার আইডি ফেচ দিতে পারি, টোকেন নাম হচ্ছে ফেচ ইউজার আইডি। আর কিছু বলতে হবে? হ্যাঁ, আর বলবো কথা আমি লিখে দেখবো না। অর্থাৎ সেম ফাংশনটাকে কপি করে আমি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলাম,
দেখো তো আমি বুঝলাম না এই এপিআই থেকে যে টোকেনটা পাবো এই টোকেনটা সেটা দিয়ে আমি কি করে পেরে বলব ওটা বলব ইউজার আইডি ইউজার আইডি বলব যেমন দেখো প্যারেন্ট হিসেবে টোকেনটা নিচ্ছি আমি ইউজ করতেছি না বা কোনো ইউজ করব আর কি বা করতে হবে আর কি একইভাবে ফেস ইউজার আমি আসলে মেথড দিতে বলছি ফেস প্রোফাইল ইনফো সেই দিবে ইউজার আইডি অর্থাৎ এই এপিআই কল করার পরে যে ডেটাটা আমি পাবো এটা একটু চেঞ্জ করি তাহলে তো বুঝা যায় সো এখান থেকে যে ইউজার আইডি পাবো সেটা আমি ফেস প্রোফাইল ইনফোটা পাস করব এবং সেখান থেকে আমি প্রোফাইল ইনফরমেশনটা নিয়ে আসবো এতটুকু পর্যন্ত কারো সমস্যা থাকলে বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে প্লিজ মেক কপি নেক্সটটা খুবই মনে তোমরা যত যেখানে কপি করবা কপি তোমার করা আছে যত কপি করবা এত সিম্পলি কাজ জাভাতে প্রচুর কোড করা লাগে কপি নিয়ে খুব সিম্পল কোড লিখে অনেক কিছু হয়ে যাচ্ছে যত কপি নিয়ে করবা যেমন আমি আগে তো জানি কাজ করতেছি আমার তো পেন লাগে কপি একটু মিস করছি আর ও করছে কি ডেটা সায়েন্স তো সমগ্র ল্যাঙ্গুয়েজ থেকে স্পেসিফিকেশন দিতে করছে তো আর চ্যাট প্রিন্ট ওরা আসলে আইডি নিয়ে কাজ করে আইডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে ওরা খুবই স্ট্রং এই কারণে গুগল এই আইডেন্টিটি দ্বারা মানে এবং এখানে বলা হয় এটা আসলে অনেকগুলো কন্ট্রাডিক্টরি ব্যাপার চলে আসে ফাটার খুবই ডিমান্ডেবল একটা এখন কারণ যেহেতু কস্ট প্ল্যাটফর্ম একটা দিয়ে সব কাজ করা যায় কিন্তু কতগুলো তোমার কাজ করতে জানা হবে সেটা হচ্ছে কিছুদিন আগে 2023 বা 24 ফার্স্ট দিকে ফাটার টিমের মধ্যে বিশাল লেও হয়েছে বলতে পারো যে প্রায় অর্ধেক টিম নিয়ে পালা গেছে তো একটা কথা হচ্ছিল যে গুগলের কি ফাটার নিয়ে বিষয়টা কি নাই এখন এটা এক্সেন্স আসলে খাওয়া বলা যায় না তোমার একটা তোমার কি ইনভেস্ট করা দিচ্ছে তোমারটা আমাদের ট্যাক্স সো একটা তো আমাদের কাছে মনে হচ্ছে চ্যাট ট্রেড কটলিন মার্কেট প্ল্যাটফর্ম একটা ডিফারেন্ট লিস্ট নিয়ে আসছে আমরা কটলিনে কোড করবা সেটা অ্যান্ড্রয়েড আইওএস সব জায়গায় চলবে ফাটার মতো সিমিলার কাজ করে কিন্তু সুবিধা হচ্ছে কটলিন ল্যাঙ্গুয়েজটা পাওয়ারফুল এবং এটা যে গেম যেখানে আছে সেখানে কাজ করে সো ওই কটলিন চ্যাট ট্রেড এই সুবিধা দিচ্ছে এবং আমার কাছে কেন মনে হচ্ছে গুগলও আপনাকে এইভাবে সাপোর্ট করবে আমি অলরেডি যেমন অনেকগুলো চ্যাট থেকে লাইভ অ্যাডভার্টাইজ লাগিয়ে আগে কি এইভাবে ছিল না তাহলে গুগল কিছুদিন আগে এটা রিলিজ করছে সো তারাও চাচ্ছে আসলে সবাই দেখতে আসলে হ্যাড একটা উন্নতি দিতে চায় তো যেহেতু চ্যাটপেট নিজে কমপ্লিটকে অনেক বেশি কাজ করতেছে ইমপ্রুভ করতেছে তো তারা যেটা করতেছে ওইখানে সাপোর্টের চেষ্টা করতেছে সো কমপ্লিট যদি কাজ করো ব্যাক এন্ড অ্যাপ সব দিয়ে কাজ করতে পারো খুবই দারুণ একটা বিদেশে অনেক বড় বড় কোম্পানি তারা ব্যাক এন্ডে কমপ্লিটে কাজ করে তোমার যেটা সুবিধা দেখো তুমি মোবাইলে কাজ করতেছো মোবাইলে ভালো না লাগতেও পারে তুমি বলো যেমন আমার এই লাইব্রেরি পড়তে এসে আমার ইউএক্স টা খুবই পেয়ে যাচ্ছে এখন আর কালার কম্বিনেশন জানাই এবং সাইজ পাওয়া যায় তো কখনই তোমার মনে হয় যে আমি কাজ মোবাইলে কাজ করব না খুবই সিম্পল ঠিক আছে কম্পিউটারটা ফ্রেম আছে কি করব না ব্যাক এন্ডে আবার তুমি চাইলে স্প্রিং এর মধ্যে কটলিন দিয়ে কাজ করতে পারবা স্প্রিং হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্টেবল ফ্রেমওয়ার্ক এটা অনেক বছর ধরে পৃথিবীতে আছে এর থেকে আর স্টেবল নাই ঠিক আছে হ্যাঁ অনেক মডার্ন ফ্রেমওয়ার্ক আছে কিন্তু সিকিউরিটি দিক দিয়ে স্প্রিং কে কেউ করতে পারবে না আমাকে কেউ করতে পারবে না তুমি ম্যাক্সিমাম যদি তুমি ব্যাংকের সফটওয়্যার গুলো করো এটা সিকিউরিটি কনসার্ন জাভাই সই এটা কি হচ্ছে এটা হচ্ছে টাইপিং হচ্ছে জি ভাই হয়েছে আচ্ছা সো বাট এটা কোনো কোশ্চেন আছে না আমরা বল তিনটা ফাংশন কেন বুঝছো আমি এই তিনটাকে একটা করে একটা কল দিব এই থেকে ডাটা বের একে কল দিব এই থেকে ডাটা বের একে কল দিব এখন দেখো আমি কল দিব সাইটটা তোমাদের কাছে আছে সাইটটা দিব এই সাইটটা দিব দিয়ে দেন ভাই ওকে দেখো আমি এখন ইউজ করব দেখো পার্টনার অ্যাকশন যখন আমি দিচ্ছি ফ্রেশ ডেটা টোকেন পাচ্ছি দেখো ইউজ করা খুবই কর্তের ক্ষেত্রে যে র্যান্ডম অপশন থাকার কারণে
ফাংশন কলিং কল এটা কিন্তু আমরা কল ব্যাকটা পাস করছি বুঝছো কল ব্যাকের আমরা পাইলাম এবার কল দিব এস ইউজার আইডি টোকেনটাকে পাস করে দিলাম আর হচ্ছে ইউজার আইডি আবার একটা কল ব্যাক পাচ্ছি তাতে কল দিলাম প্রেস প্রোফাইল ইনফো তার মধ্যে ইউজার আইডি পাস করে দিলাম এখন একটা গেট মেসেজ দিছি বুঝা দরকার নেই বলতেছি সমস্যা নাই লিখে নিয়ে আসি এই কোডটা প্রথমে আগে শো আপডেট ফাংশন নিব রান ইউআই তে দেখো রান অন ইউআই তে বলতেছি কেমন সেটা আগে লিখে ফেলো এটা আমি ইন্টারনেটে ব্যবহার করব তাই তাহলে আমি এটা মেসেজ করে দিচ্ছি যাতে করে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি শো আপডেট যে কোনো নাম দিতে পারো বা রান অন ইউআই তে এটা বিল্ট ইন একটা মেথড এটা ইউজ করতে হবে বাট কেমন ইউজ করতে হবে প্রসেস এটা শেষ করে আমার বল যা আমি উপরে করতে দিয়ে দেখাচ্ছি বুঝছে ওকে সো এবার দেখো আমি সিস্টেমের ভিতরে আমি এপিআই কলগুলো করব প্রথমে দেখো ফ্যাচ লেটেস্ট টোকেন কল দিলাম এই যে কলটা এই কলের ভিতরে দেখো এই এটা আসলে তখন এই কল ব্যাকটা তখন কল হবে যখন আমাকে এই টেবল থেকে কল ব্যাকটা দিবে এই কল ব্যাকটা আমি পাচ্ছি হচ্ছে এই টোকেনের মধ্যে দেন আমি এই যে একটা টোকেনটা পাইছি সেটা আমি প্রিন্ট করলাম স্ক্রিনের মধ্যে সো আপডেটের মধ্যে টোকেনটা পাস করলাম আচ্ছা স্ক্রিনের মধ্যে একটা বিষয়টা দেখাবে এরপর আমি দেখো তো এই টোকেনটা ইউজ করে আমি আরেকটা পেপার করলাম তার হচ্ছে দেখো তো ফেস ইউজার আইডি এবং তার মধ্যে আমি টোকেনটা পাস করে দিলাম এটা হচ্ছে আরেকটা কল ব্যাক তার মধ্যে আমি আবার ইউজার আইডি পাইছি আমি ইউজার আইডি স্ক্রিনে শো করলাম এবং ইউজার আইডি দিয়ে আমি আরেকটা পেপার করলাম নাম হচ্ছে স্ট্যাটাস প্রোফাইল ইউজার ইনফো আবার যখন আমি রেজাল্টটা পাচ্ছি সেটা আমি ইউজারকে আবার ভিডিও এর মধ্যে শো করতেছি এটা কেমনে কাজ করতেছে রান করলে বুঝবা তার আগে এটা করো করার পরবর্তীতে শেষ করার পরবর্তীতে যদি এরর না থাকে আমাকে জিজ্ঞেস করবে যে কোনো কিছু আছে কিনা বা কোনো কখন আমি কাজ করব এখানে লেখা আসতেছে কেন ফান লেখা সেভ করবে লেআউট সেভ হয় লেআউট টোকেন ডট টেক্স এখানে ভ্যালু হবে অথবা এটা টোকেন হবে না এটা ভ্যালু হবে অথবা এটা টোকেন হবে এই প্যারামিটার তো এখানে কি হবে না আচ্ছা আচ্ছা এখানে ভ্যালু না সেকেন্ড ব্র্যাকেট
এটা পুরোটা সেকেন্ড বের হবে রান অন থ্রেড এখানে 1/1 করবা 1/1 একটার ভিতর আটটা করবা একটার ভিতর আটটা সেকেন্ড করবা। প্যাকেট আচ্ছা দেখো আমি কিভাবে করতেছি আমি আবার দেখাচ্ছি আমি কিভাবে করতেছি আমি আবার দেখাচ্ছি আমি কোডটাকে কমপ্লিট করে রাখি দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে 1/1 না করে তুমি ডিরেক্ট ব্লাইন্ডলি টাইপ করলে কাজ করবে না দেখো কত সবাই একটু বোর্ডে সবাই বোর্ডে যাদের হয় তারা বোর্ডে দেখো কত আমি ফ্যাচ লেটেস্ট টোকেন কল দিচ্ছি দেখো ফ্যাচ লেটেস্ট টোকেন যেটা আমার সামনে দেখাচ্ছে দিলাম আমি যে এই যে ফ্যাচ লেটেস্ট এটা আসলে হচ্ছে কল ব্যাকের ইমপ্লিমেন্টেশনটা সো যে ভেরিয়েবল পাস করবে সেটা আমি মনে করো টোকেন ভেরিয়েবলের মধ্যে দিলাম অথবা না নিলে ইতে থাকতো দ্যাট মিন্স আমার যখনই এই পেপারটা শেষ হচ্ছে তখনই এটা কবে দিবে কিনা বলো এটা শেষ কিনা বলো শিওর এই টোকেনটা আমি স্ক্রিনে প্রিন্ট করি জাস্ট বোঝার জন্য কিছু একটা হইছে এত করে কারণ কনফিউশন আছে একটা পেপার শেষ না এখন এই টোকেনটা দিয়ে আমি আরেকটা পেপার করব কাকে করব ফ্যাচ ইউজার আইডি নিয়ে আসবো বলে দেখো এখানে যদি আমি আরেকটা কাজ করতে দিবা সেম ভাবে ফ্যাচ ইউজার আইডি কি পাস করতে হবে দেখো টোকেন পাস করতে হবে দেন আমি ফরম্যাটটা নিলাম এটা এখান থেকে পাবো হচ্ছে আমি ইউজার আইডিটা একটু ওয়ান স্টেপ বাই স্টেপ যাও তাহলে প্রবলেম হবে না শেষ ইউজার আইডি পাই গেলাম এই ইউজার আইডিটা আমি স্ক্রিনে শো করতে যাচ্ছি দিয়ে দিলাম ইউজার আইডিটা দুইটা পেপার শেষ 3 নাম্বার 8টাই পেপার করব কোনটা শেষ প্রোফাইল ইনফো সো এটার ভিতরে আমি একটা দিচ্ছি শেষ প্রোফাইল ইনফো তার মধ্যে আমি দিলাম ইউজার আইডিটা যেটা পাইছি সেটা দেন এটা আমি প্রোফাইল ইনফো নাম দিলাম এবার সেটা আমি স্ক্রিনে শো করব দেখছো স্টেপ বাই স্টেপ করে সিনথেসিস গুলো হবে না তুমি একসাথে সব টাইপ করতে গেলে ইস্যুটা হবে আমি তো বুঝতে পারবো না তুমি কেন টাইপ করতেছো স্টেপ বাই স্টেপ যাদের প্রবলেম হচ্ছে আমাকে বলো হ্যাঁ দেখো তোমার যদি অ্যাক্টিভিটি দিচ্ছি মডিফিকেশন যাও আজকে দেখো যাও কন্ট্রোল দিয়ে দেখো বাটন আছে একটা টেক্সট ভিউ আছে দেন আমরা যাবো আমাদের ক্লাসে দেখো এটা তো একটা আমরা কানেক্ট পাবো আমি আসলে এই ডাটাটা নিয়ে আমরা অবশ্যই এই আমরা একটা চাই সরটা তাহলে আমি ডাটাটা মেথড দিয়ে দিব দেখো তাহলে আমার itu juga bukan mau sebetulnya jadi nggak Android screen software को देखिए ini software तो हो जाता রান করছে নাকি
এখন রান করতেছে না তো করছে না কি 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 দেখায় এই তো 3 সেকেন্ড পর পর ইয়ে দেখা যাচ্ছে হ্যাঁ আমি তো কম কিছু রান করে দেখো 3 সেকেন্ড পরে টোকেন তোমার টোকেনটা প্রিন্ট হবে আরো 3 সেকেন্ড পরে তোমাদের